আপনি কি আপনার স্বামীর প্রিয় হতে চান? আপনি কি চান যে আপনার স্বামী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসুক? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি জাস্ট ৪টা কাজ করতে পারেন, তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে এবং আপনি আপনার স্বামীর অনেক বেশি প্রিয় হয়ে যাবেন। খুব মনোযোগ দিয়ে আজকের এই টপিকটা শুনেন, দেখবেন আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1 যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার স্বামীকে আপনি সবচেয়ে বেশি মূল্যায়ন করবেন। আপনি আপনার হাজবেন্ডকে সম্মান দিবেন। আপনি আপনার হাজবেন্ডের মুখের উপরে কখনো কথা বলবেন না। মাথায় রাখবেন, যখন আপনি আপনার হাজবেন্ডকে সম্মান দিবেন, যখন আপনি আপনার হাজবেন্ডকে মূল্যায়ন করবেন, তখন আপনার হাজবেন্ডের ভিতরে একটা অন্যরকম আপনার জন্য ফিলিংস তৈরি হবে। তার মন চাইবে যে আপনাকে সে ভালোবাসুক, তার মন চাইবে যে আপনাকে নিয়ে সে সুখে থাক। যদি আপনি এই কাজটা করতে পারেন, দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। 2 নাম্বার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি কখনোই আপনার স্বামীর কথার বাইরে যাবেন না। আপনার স্বামী যেটা বলবে দ্যাটস ফাইনাল, সেটাকে আপনি ফাইনাল এবং চূড়ান্ত হিসেবে মেনে নেবেন। আপনার স্বামী যদি আপনাকে বলে যে তুমি এখন এই কাজটা করো, যদি আপনার পক্ষে সম্ভব হয় অ্যান্ড সেটা যদি হালাল হয়, আপনি ট্রাই করবেন সেই মুহূর্তে সেই কাজটা করার। কারণ যখন আপনি আপনার স্বামীর কথার বাইরে যাবেন না, যখন আপনি আপনার স্বামীর কথার মূল্যায়ন করবেন, আপনার স্বামীর কথা আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, তখন আপনার জন্য আপনার হাজবেন্ডের হৃদয়ের ভিতরে একটা অন্যরকম ফিলিংস তৈরি হবে। আপনার জন্য ভালোবাসা দিন দিন বেড়েই যাবে। এজন্য যদি আপনি চান যে আপনার স্বামী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসুক, তাহলে আমি আপনাকে বলবো আপনাকে অবশ্যই আপনার স্বামীর কথা মতো চলতে হবে। আপনার হাজবেন্ডের কথার বাইরে যাওয়া যাবে না। 3 নাম্বার আপনি যে কাজটা করবেন আপনার হাজবেন্ডের সবচেয়ে প্রিয় হওয়ার জন্য, সেটা হলো আপনার হাজবেন্ডের যেগুলো অপছন্দনীয় জিনিস আছে সেগুলো কখনোই করবেন না। ফর এক্সাম্পল, আপনার হাজবেন্ড এটা অপছন্দ করে যে আপনি প্রতিদিন বাইরে ঘুরতে না যান, তাহলে আপনার হাজবেন্ডের এই কথাটা আপনি আপনার মাথার ভিতরে সেট করে নেন। আপনার হাজবেন্ড যদি কখনো এটা অপছন্দ করে যে আপনার বাসার ভিতরে অন্য কোনো পরপুরুষ না আসুক, আপনার জন্য এটা মাস্ট বি মানা আবশ্যক। আপনি অবশ্যই খেয়াল করবেন যে আমার স্বামী যেটা পছন্দ করে না আমি সেটা কখনোই করব না। যদি আপনি আপনার স্বামীর পছন্দ অপছন্দকে মূল্যায়ন করেন, আপনার স্বামীর কাছে আপনি সবচেয়ে প্রিয় হয়ে যাবেন, পাশাপাশি আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সর্বশেষ 4 নাম্বার যে বিষয়টা বলবো সেটা খুব গুরুত্ব এবং জরুরি একটা বিষয়, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কখনো নিজের স্বামীকে অন্য কোনো পরপুরুষের সাথে তুলনা করতে যাবেন না। কখনোই বলবেন না যে পাশের বাসার দুলাভাই তো তোমার থেকে অনেক বেশি ভালো, তার তো রেসপন্সিবিলিটি অনেক বেশি ভালো, তোমার থেকে তো সে তার ওয়াইফকে অনেক বেশি দিতে পারে। কখনো এরকম ভাবে কম্পেয়ার করবেন না। যদি কোনো স্ত্রী তার স্বামীকে অন্য একটা পুরুষের সাথে কম্পেয়ার করে, তখন ওই স্বামীর হৃদয় থেকে ওই স্ত্রীর জন্য যে ভালোবাসা ছিল এই ভালোবাসাটা কিন্তু উঠে যায়। এজন্য আমি প্রত্যেকটা মা বোনদেরকে বলতে চাই, আপনি কখনোই আপনার হাজবেন্ডকে অন্য কোনো পরপুরুষের সাথে কম্পেয়ার করবেন না। যদি আপনি আজকের এই 4টা বিষয় মাথায় রেখে আপনার লাইফটা লিড করতে পারেন, নাম্বার 1 কি বললাম, নিজের হাজবেন্ডকে সবচেয়ে বেশি আপনি মূল্যায়ন করবেন। 2 নাম্বার যে বিষয়টা আমরা বললাম যে নিজের হাজবেন্ডের কথার বাইরে কখনো কোনো কিছু করতে যাবেন না, এবং 3 নাম্বার আপনার হাজবেন্ড যেগুলো অপছন্দ করে সেগুলোকে আপনি অ্যাভয়েড করে চলবেন। 4 নাম্বার হলো নিজের হাজবেন্ডকে কখনো কোনো পরপুরুষের সাথে আপনি কম্পেয়ার করতে যাবেন না। যদি কোনো নারী এই 4টা কাজ তার লাইফে মাস্ট বি নিয়মিত করতে পারে, আমি তাকে ইনশিওর করব যে অবশ্যই তার হাজবেন্ড তাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। আশা করি প্রত্যেকটা মা বোন এই কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে আজকের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।